এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। শুভ বিজয় বিষমশাই। হ্যাঁ, শুভ বিজয়। গোপাল, পিসি, পিসি, ও পিসি। রনো, রনো এসেছিস? রনো এসেছিস বাবা? হায় 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 হায়, চল। ভগবান মঙ্গল কর। চা, ভেতরে চা। পিসি, বলছি যে আজ থাক না। না না, থাকবে না। তুই যদি ঘরে না যাস তাহলে আমি বুঝবো তুই আমার উপর রাগ করেছিস। না পিসি, পিসি, আমি কারোর উপরে গিয়ে। তাহলে ঘরে চল। বিজয়া দশমীর দিন অমন ভাবে পিসিকে কষ্ট দিতে আছে বুঝি। চল না বাবা। বেশ, চলো। প্রধান, ঘরের দিকে এক পে গিয়ে তো ঠ্যাং কেটে দেবো। পায়ের উপর পা লাগিয়ে ঝগড়া করো না গোপাল। সেরকম ইচ্ছে আমার কোনোদিনই ছিল না, আজ তো একদমই নেই, কারণ আজকে বিজয়া। আমি এই জিনিসগুলো পিসিকে দেবো, পিসিকে দিয়েই চলে যাবো। আচ্ছা রণ বাবা, এই কি কি জিনিস এনেছো দেখি? ওরে বাবা, এ তো দুগাছা মিষ্টি আর এটা কি আলতা আর সিঁদুর। এই পিসমশাই, উপহারের কোনো দাম হয় না। এগুলো পিসির বাপের বাড়ি থেকে আসা উপহার, সেটাই যথেষ্ট। এই প্রথাগুলো কেন শুরু হয়েছিল জানো পিসমশাই? যাতে মানুষের সঙ্গে মানুষের, আত্মীয়ের সঙ্গে আত্মীয়ের সম্পর্কগুলো রক্ষা পায়, যাতে তেতো হয়ে যাওয়া সম্পর্কগুলো আবার জোড়া লাগে। আর তুমি সেটাকে কোচলে আজ আরো তেতো করতে চাইছো। বাবা, তা তোমার এই তেতো সম্পর্ক, মিষ্টি সম্পর্ক, এই জ্ঞানগুলো কালকে কোথা ছিল ভাই? কেন ঝামেলা পাকাচ্ছ গোপালদা? এই নাড়ু, কাজের লোকের মতো থাকবে। এই তো, এই জন্যই তুমি ওই বাড়ি জামাই হওয়ার যোগ্য হলে না গোপালদা। এই যে আজকে সকালে পরিদিদি বুনি আমায় প্রণাম করেছে, তুমি আমাকে বলছো আমি কাজের লোক? তবে রে, মেরে একবার। নাড়ু আমার ভাইয়ের মতো। তুই চুপ কর নাড়ু। কাল আমি কিছু করিনি গোপাল, যা করার তুমি করেছ। সবার মাঝখানে পরীকে টেনে এনে। কালকের কথা আমি এর পরেও ভুলে গেছি, তুমিও ভুলে গেলেই ভালো। এই রণ দেখো, গোপাল ভুল কি বলেছে বলো? ও পরিষ্কার মনে বলেছে যে ও পরীকে বিয়ে করতে চায়। এই ব্যাপারে আমার সম্মতি আছে। এখন তুমি যদি সম্মতিটা দাও তো বেশ ভালো হয়। আর এই পিসমশাই, পিসমশাই, তুমি তো জানো আমার বোন আমার কাছে কতটা আদরে। আরে সে তো গোপালও আবার কত আদরে। গোপাল আমার, দেখো এই উল্টি বাড়িতেই তোমরা থাকো, কি তোমার পিসি খুড়ি শাশুড়ি হবে, সে কি কম মজার কথা বলো? পিসমশাই, আমি আমার বোনের বিয়ে এমন একজন পাত্রের সঙ্গে দিতে চাই যে আমার বোনকে রাজরানী করে রাখবে। হ্যাঁ, তো আমিও তো তাই করব।
আমিও পরীকে রাজরানী করেই রাখবো। হ্যাঁ, গোপাল, আগে মেয়েদের সম্মান দিতে শেখো। তুমি যদি পরীকে সত্যি ভালোবাসতে তাহলে ওকে নিয়ে বাজি ধরতে পারতে না। বেশ করেছি, ধরেছি, তুই কি করবি রে? গোপাল, তুই রণর সাথে এভাবে কথা বলছিস কেন? জানো তো রণদা, এই জন্যই পরি দিদিমণি তোমাকে এখানে আসতে বারণ করেছে। পিসি, পিসি তুমি তুমি আজকের দিনে আর রাগ করো না। আমি এখান থেকে চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি এগুলো ধরো ধরো ধরো। তুমি ওইগুলো নেবে নে, আমি বলছি তুমি নেবে নে। ওটা যদি ধরেছো তাহলে তোমার হাত দুটো আমি কেটে দেবো। হ্যাঁ, পিসি, রণ আমার ভাই। আমি তোমার স্বামী, আমি তোমায় বলছি হাত দেবে না, দেবে না। হ্যাঁ, এখন রণ যদি গুবেলের সাথে পুরীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ওই উপহার আমি মাথায় করে নিয়ে আসতাম। না, আজ কোনো ঝামেলা নয়। পরীকে এমনিতেই মিথ্যে বলেছি, পরে যদি ও জানতে পারে ঝামেলা হয়েছে তখন। আজ আমি রণর দেওয়া ওই উপহারটা নেব। রে ষাট 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 ষাট। আরে বিষম খেয়েছিস, অন্যমনস্ক হয়েছিস নিশ্চয়ই। আরে মন দিয়ে খাবি তো। নে নে, জলটা খা, জলটা খা, আস্তে জলটা খা। ইস, পরি দিদিমণি এত যত্ন করে তোমাকে জামাটা পরিয়ে দিল, আর গোপালদা তুমি জামাটা নষ্ট করে দিলে। বেশ করেছে। নেহাত আজ বিজয়া, তাই রণদা তোমায় ছেড়ে দিল। তুমি চুপ কর না। রণ, রণ, চলে যা, চলে যা, তুই এখান থেকে চলে যা। নাহলে ওরা তোকে আরো অপমান করবে। চলে যা, চলে যা। কি প্রধান, ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাচ্ছ? চলেই তো যাচ্ছিল, কেন পেছন থেকে ওকে খোঁজা পাচ্ছ? এই পোস্ট সামনে আসে বলে তোমার খুব কথা হচ্ছে না? হ্যাঁ, বাড়ি যাও, বাড়ি যাও। পিসি, পরেও তুমি আশা করো তোমার আর পরির বিয়ের ব্যাপারে আমি ভাববো। আসছি পিসি। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সট ডে।